এই মুহূর্তে ২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার প্রশ্ন হচ্ছে, এইসব শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি আদৌ কি থাকবে? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, ২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে এই মুহূর্তে এই সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি আদৌ বহাল থাকবে কিনা তা নিয়ে এবার পাওয়া গেল পূর্বাভাস। আপনারা জানেন, প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও সেই নির্দেশে বর্তমানে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ই আগস্ট। তাই এবার সংশ্লিষ্ট মহল মনে করছে ২৫,৭৫৩ জন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে কিনা তার একটা আভাস মিলতে পারে আগামী সুপ্রিম কোর্টের শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সেদিন সব পক্ষের বক্তব্যই শুনবে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী, মোট ৪ ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িত। তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটিও গঠন করেছে। সাহায্য করেছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। ৬ আগস্টের আগেই সেই সব পুরো তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরেই হবে শুনানি। এ বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন, এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে ৬ আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না, তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তারা এই মামলার সঙ্গে জড়িত ৫ পক্ষের বক্তব্য জানবে আগে। ২ সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। ৩ সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছিল। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ৫ পক্ষের বক্তব্য শোনা হবে। এই ৫ পক্ষ হল রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে ৫ পাতার মধ্যেই। আগামী ৬ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানিতে এখন কি হয় সেটাই দেখার। যাই হোক, এখন এ পর্যন্তই। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন।